আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর আপনারা দেখতেছেন প্রো শিফটার 46 আর আমি আপনাদের ভাই শেখ শাকিল। সো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন টপিকের উপর ভিডিও হচ্ছে। আজকে লঞ্চ হচ্ছে সুজুকি জিক্সার অ্যান্ড জিক্সার SF 250cc। সো বাংলাদেশে এটা হচ্ছে প্রথম অ্যান্ড 250cc-র মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট বাইক ওদেরই। সো আজকে সেটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হচ্ছে। ইন্ডিয়াতে আরও দুই তিন বছর আগে সেটা লঞ্চ হয়ে গেছে, বাট আজকে এটা বাংলাদেশে লঞ্চ হচ্ছে। সো বাংলাদেশি বাইকারদের জন্য সুখবর যে জাপানিজ ব্র্যান্ডের এই প্রথম জাপানিজ ব্র্যান্ডের হায়ার সিসি কোনো বাইক বাংলাদেশে ঢুকতেছে। আসলে হায়ার সিসি বলতে বোঝায় যে 700-800 সিসি অথবা 600 সিসির উপরে গেলেই, বাট বাংলাদেশের জন্য হায়ার সিসি হচ্ছে কিন্তু 250-200 অ্যাভাব হইলেই এটা হায়ার সিসি বুঝাইতেছে। তো সেই জিনিসটা হচ্ছে আজকে লঞ্চ হবে। সো পুরো ইভেন্টটা কভার করব ইনশাল্লাহ, চেষ্টা করব পুরো ইভেন্টটা কভার করার জন্য। আপনার সাথে থাকবেন, কোথাও যাবেন না। সো দেখতে থাকুন ব্লগটা আর এনজয় করতে থাকুন। আর যারা সুজুকি লাভার আছেন, যারা অনেক দিন যাবত ওয়েট করতেছেন এই বাইকটার জন্য, তারা কমেন্ট করে জানাই দেন ইয়েস আমরা ওয়েট করতেছিলাম। অ্যান্ড আপনারা হচ্ছে গেস করেন অ্যান্ড কমেন্ট করে ফেলেন যে এটার প্রাইস কত হলে ঠিক ছিল আর কত হবে সেটাও আপনারা কমেন্ট করে জানাই দেন। সো দেখা হবে লঞ্চিং ইভেন্টে। এটা হচ্ছে আমাদের ভাই ব্রাদারদের আওয়াজ। যাই হোক, আমাদের স্পেশাল বাইক চলে এসেছে, দ্য ফাস্টেস্ট, দ্য বেস্ট, দ্য মোস্ট পাওয়ারফুল। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আপনারা যেই টিভিসিটা দেখলেন, আমাদের যে বিজ্ঞাপনটা দেখলেন 250 সিরিজের, যখন এই বিজ্ঞাপনটা আমরা শুট করছিলাম তখন আমি চালিয়েছি, এবং আমি আপনাদেরকে বলছি আমি 150ও চালিয়েছি আমাদের শুটিং এ। ভাই 150 আর 250 মানে এটা ধারে কাছে না। দিস ইজ সো পাওয়ারফুল। আমার নিজের ভয় হচ্ছিল যে আমার আরেকটু জেনে শুনে বুঝে আস্তে ধীরে চালানো দরকার। যতজনকে আমি শুনেছি যারা সুজুকিতে আছেন, যারা সুজুকির বাইরে আছেন, যারা টেস্ট রাইড নিয়েছেন অলরেডি, এভরিওয়ান সে দিস ইজ গোনা বি আ ফ্যান্টাস্টিক বাইক। সো আমি ওয়েট করছি, আমাদের নিজেদের কথায় আমরা বিশ্বাস করি না, ঠিক আছে, আমি ওয়েট করছি আপনাদের কথার উপরে। কারণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের টিমের সার্থকতা। ভাই আমার মনে হয় স্পেশাল এডিশনটার জন্য একটা স্পেশাল প্রাইস থাকা উচিত। হোয়াট ডু ইউ সে? আচ্ছা, আমি বেসিক্যালি হচ্ছে দুইটাই হচ্ছে একসাথে রিভিউ করে দিই, যেহেতু দুইটার ইঞ্জিন প্রায় সেমই। সো দুইটার ডিসপ্লেসমেন্ট টোটালি সেম, বাট হচ্ছে জাস্ট দুইটা আলাদা করার জন্য হচ্ছে কিটে, হ্যাঁ, আর হেভি ডিফারেন্স নাই, মানে 5 কেজি এদিক সেদিক। সো আমি মানে স্পেসিফিকেশনগুলো হচ্ছে আপনাদের কাছে তুলে ধরি।
এখন বিষয় হচ্ছে ইঞ্জিন আর পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে সুজুকি জিক্সার 250-তে রয়েছে 249 সিসির সিঙ্গেল সিলিন্ডার ওয়েল কুলড ফুয়েল ইনজেক্টেড একটা ইঞ্জিন। হ্যাঁ, বেশ একটা ভালো একটা ইঞ্জিন। সুজুকি জিক্সার 250-তে রয়েছে একটা হেভি একটা ইঞ্জিন, যেটা হচ্ছে মানে 250 সিসির জন্য এনাফ, যেটা হচ্ছে 26.5 হর্স পাওয়ার রয়েছে, যেটা হচ্ছে 9300 আরপিএম এবং 22.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে 7300 আরপিএম এ। শহরের রাস্তায় বা হাইওয়েতে যে কোনো পরিস্থিতিতে এই ইঞ্জিন ভালো পারফরমেন্স দেয়, এটা গ্যারান্টেড। এখন যদি বলি ডিজাইন ও হুইল কোয়ালিটি নিয়ে, বাইকের ডিজাইন বেশ আকর্ষণীয় ও অত্যাধুনিক। ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আগের মতোই মাস্কিউলার, আমার কাছে খুব ভালো লাগে। আর এটার যে এলইডি, এটা প্রচন্ড পরিমাণ শার্প অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যান্ড স্পোর্টি। গ্রাফিক্স আর লুকসের দিকে কথা বললে, যে এটা হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্টের, এটার যে আমার প্লাস্টিক অ্যান্ড কালার কোয়ালিটি খুবই ফিট অ্যান্ড ফিনিশিং লাগছে। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট থিংস সেটা হচ্ছে রেগুলার কালার বাদে এবার যে দুইটা কালার আসছে শুধুমাত্র বাংলাদেশের জন্য, আর কোথাও আপনারা পাবেন না কাস্টমাইজ কালার, সেটা হচ্ছে নিট্রো নিয়ন অ্যান্ড হচ্ছে মোটোজিবি এডিশন। আমার কাছে খুবই ভালো লাগছে নিট্রো নিয়নটা, যদি আমি নেই তাহলে হয়তো বা নিট্রো নিয়ন এডিশনটা নিব। এখন বলি যে মাইলেজ নিয়ে সবাই চিন্তায় থাকে যে আমরা 250 সিসি কনসিডার করতেছি, বাট ভাই মাইলেজটা তো অনেক ফ্যাক্ট। হ্যাঁ, আমরা 250 সিসিতে যুগবো, বাট মাইলেজটা তো অনেক ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে সুজুকি জিক্সার 250-র মাইলেজ অতটাও খারাপ না। হ্যাঁ, এটা হচ্ছে মানে সিটিতে 30 থেকে 35 আরামসে আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড হাইওয়েতে গেলে কিছুটা হয়তো বাড়তে পারে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের উপরে। আপনি কিভাবে রাইডিং করেন সেটার উপর নির্ভর করে মাইলেজ বাড়তে পারে, তবে আমি বলবো যে মাইলেজটা আরেকটু বেটার হতে পারতো। এখন আসি ব্রেকিং ও সাসপেনশনের দিকে। এই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস আছে। হ্যাঁ, সঙ্গে হচ্ছে ফ্রন্টে একটা বিগ সাইজের ডিস্ক, যেটা হচ্ছে 300 mm, আর রেয়ারে হচ্ছে 220 মিলিমিটার একটা ডিস্ক, এটাও খুবই ভালো, যেটার সাথে ডুয়েল চ্যানেল এবিএস তো আপনারা পেয়ে যাচ্ছেন। সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক, রেয়ারে পেয়ে যাবেন মনোশক। তো সাসপেনশন রাইডিং কে আপনার আরামদায়ক করবে আশা করি। তো এখন বলি বাইকটার রাইডিং পজিশন নিয়ে, মানে আপনি যেখানে বসে আপনি রাইড করবেন সেটার বিষয় নিয়ে কথা বলবো। রাইডিং পজিশন নিয়ে যদি কথা বলি, রাইডিং পজিশন অনেকটা আরামদায়ক। লং রাইডে ব্যাক পেন সমস্যা খুব একটা হয় না বললেই চলে। এছাড়াও পিলিয়ন সিট যথেষ্ট আরামদায়ক। আপনারা এখানে হচ্ছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন, এলডি হেডলাইট অ্যান্ড টেল লাইট, এভিএস পেয়ে যাবেন, ফুয়েল ইনজেক্টেড পেয়ে যাবেন, আর টুকিটাকি সব ধরনের তো টেকনোলজি আছে এখানে। এখন সবচেয়ে মূল ফ্যাক্ট যেটা, সেটা আপনারা এখন জানেন যে মূল্যটা, এটার মূল্যটা নির্ধারণ করা হয়েছে সুজুকি জিক্সার 250-র জন্য 4 লক্ষ টাকা, আর সুজুকি জিক্সার এসএফ রেগুলার কালার জন্য, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এর জন্য রাখা হয়েছে 4,50,000 টাকা। আর দুইটা স্পেশাল এডিশন আছে, যেটা হচ্ছে নিট্রো নিয়ন, আমি আগেই বলেছি, আর সাথে হচ্ছে মোটোজিবি এডিশন, দুইটার দামই হচ্ছে 4,65,000 টাকা। অ্যান্ড বাইকের যদি পজিটিভ দিক বলতে হয়, আমার কাছে প্রায় সবকিছুই পজিটিভ লাগছে। শক্তিশালী ইঞ্জিন পারফরমেন্স, ভালো ব্রেকিং, আকর্ষণীয় ডিজাইন, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা নতুন ডিজাইন আসছে, এইগুলোই তো। আর নেগেটিভ দিক যদি বলি তাহলে আমি বলবো যে কিছু কিছু জিনিস ওনারা ইমপ্রুভ করতে পারতো। যেমন সামনে হচ্ছে ওনারা টেলিস্কোপিক সাসপেনশন যেটা দিছে সেটার বদলে আপসাইড ডাউন সাসপেনশন দিতে পারতো। এখানে লিকুইড কুল ইঞ্জিন দিতে পারতো, হ্যাঁ, যেটা ওয়েল কুল দিয়ে দিছে। ওনারা বলতেছে এসওএসসি ইঞ্জিন, ওনাদের নিজেদের ডেভেলপ করা। সো এটা ছিল। তারপর হচ্ছে ইন্ডিকেটরগুলো হচ্ছে অ্যাটলিস্ট এলইডি দিতে পারতো ওনারা। সেই 400 সিসিতে যে ইন্ডিকেটর ব্যবহার করছে সেটাই এখানে দিয়ে দিছে, এটা তো ভাই মানা যায় না। অ্যান্ড মাইলেজটা, আমরা সবাই কনসার্ন থাকি মাইলেজটা নিয়ে। হ্যাঁ, মাইলেজটা যদি একটু বেশি হইতো তাহলে মনে হয় ভালো হইতো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনাদেরকে ভোগাবে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল 1200 ml লাগে এখানে। তো এই ছিল ওভারঅল ভিডিও। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট সেকশন তো খোলাই আছে। প্রাইসিংটা কেমন হয়েছে আপনারা হচ্ছে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো টিল দেন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।